হ্যালো স্টুডেন্টস, আমি মনীষ। আমি এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো এর আগের 3টে ভিডিও আমি দিয়েছি ইউটিউবে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো লাস্ট যে ভিডিওটা, অর্থাৎ 3 নম্বর ভিডিওটা part 3, ওটাতে শেষের দিকে আমার স্ক্রিন রেকর্ডার যে সফটওয়্যারটা আমি ইউজ করেছি ওটার কোনো ফল্টের জন্যে শেষের দিকের ওয়েব ব্রাউজারের আউটপুটটা দেখানো যায়নি, মানে ওটা রেকর্ড করেনি সফটওয়্যার। তো আমি সেই অংশটা আমি একটু মডিফাই করে দিচ্ছি। মডিফাই বলতে আমি যে অংশটা আউটপুট দেখায়নি সেই অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছিলাম। এই পোর্শনটা যেহেতু আউটপুটটা তোমরা দেখতে পাওনি, এই জায়গাটা আমি আবার রিপিট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা part 3 ভিডিওটারই একটা মডিফিকেশান বলতে পারো। আমি এটা আর নতুন করে গোড়া থেকে করছি না। তোমরা ফার্স্ট থার্ড ভিডিওটা প্রথমের দিকটা দেখে, যারা লাস্টের দিকে আউটপুটটা দেখতে পাওনি তারা এই ভিডিওটাতে দেখে নাও। তো যাই হোক, এই পোর্শনটা আমরা করেছিলাম। করার সাথে সাথে আমরা আউটপুটটা দেখেছিলাম। তো আমি এখান থেকে আবার দেখাচ্ছি। এটা টেবিল ট্যাগ আমরা ইউজ করেছি টেবিল তৈরি করার জন্য। টেবিল ট্যাগ আমরা ইউজ করেছি টেবিল তৈরি করার জন্য। আমি বলেছিলাম টেবিল ট্যাগের মধ্যে আরও দুটো ট্যাগ ব্যবহার করা হয়, টিআর আর টিডি। টিআর হচ্ছে টেবিল রো তৈরি করার জন্য, আর টিডি হচ্ছে টেবিল ডেফিনেশন অর্থাৎ সেল তৈরি করার জন্য। ওকে, তাহলে দেখো এখানে আউটপুটটা আমি যখন দেখব তখন ওয়েব ব্রাউজারে যাব। গুগল ক্রোম আমি ইউজ করছিলাম, তোমরা যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারো। এখানে আমি ডি ড্রাইভের মধ্যে আমি আমার সমস্ত ফাইলগুলো সেভ করেছি। ডি ড্রাইভের মধ্যে ওয়েব বলে একটা ফোল্ডার রয়েছে ওটার মধ্যে। তো আমি লোকাল পাথ থেকে ওটা আমি বের করে নিলাম। ওখানে home.html বলে আমার ফাইলটা চলছে। তো দেখো এখানে আউটপুটটা আমি দেখতে পাচ্ছি, টেবিলটা তৈরি হয়েছে। টেবিলটা তৈরি হয়েছে। এবার আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে টেবিল ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে টেবিলটাকে আমরা মডিফাই করতে পারি সেটা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সেভ করা অংশটা দেখাচ্ছে না। আমি এটাকে আগে সেভ করে নিই, Ctrl+S করার পর এটা আমি বলতে চাইছিলাম যে আমার এই জিনিসটার আউটপুট হচ্ছে এটা। সিম্পল একটা টেবিল তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখানে আমরা টেবিলের এটা দেখতে পাচ্ছি না, বর্ডারগুলো দেখতে পাচ্ছি না। এইবার আমি আস্তে আস্তে করে টেবিলের বর্ডারগুলো আমি তৈরি করব এবং অন্যান্য অ্যাট্রিবিউটগুলো, যাতে করে টেবিলটা আমার নিজের মতো আমি করতে পারি, সাজাতে পারি। এখন টেবিলের মধ্যে বর্ডার দেওয়ার জন্য যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, সেটা হচ্ছে বর্ডার। আচ্ছা, বড় হাতেরই করি সব, যেহেতু আমি সব বড় হাতের করছি। আর বর্ডার এটা একটা অ্যাট্রিবিউট। ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে আমি যে কোনো একটা ভ্যালু দিচ্ছি, এখানে 1 দিচ্ছি। 2, 3, 4 দেয়া যায় বর্ডারগুলোকে মোটা করার জন্যে। আমি 1 দিচ্ছি। এছাড়াও আচ্ছা দেখো এইটার আউটপুটটা কী হয় দেখে নাও। Ctrl+S। দেখো এখানে আমার এমনি যে টেবিলটা ছিল, যেখানে কোনো অ্যাট্রিবিউট ছিল না, সেখানে আমার কোনো বর্ডার আমি দেখতে পাচ্ছিলাম না টেবিলের, যদিও টেবিলটা তৈরি হয়েছে। এবার আমি ওখানে বর্ডার অ্যাট্রিবিউটটা দিয়েছি এবং ভ্যালু 1 দিয়েছি। এটার আউটপুটটা কী হয় দেখো। আমাকে পেজটা রিফ্রেশ করতে হবে, F5 করলাম, দেখো বর্ডার চলে এসছে। তার মানে বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে আমরা টেবিল বর্ডার দিতে পারি। এছাড়াও আর কী কী অ্যাট্রিবিউট দেওয়া যায় তোমরা দেখো। টেবিলের সাথে আর যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো দেওয়া যায়, টেবিলটাকে আমরা দেখো খুব কম্প্যাক্ট হয়ে আছে,
এটাকে আমি যদি টেবিলটাকে একটু বড় করতে চাই, তাহলে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো দিতে হবে সেটা হচ্ছে উইথ, WIDTH, উইথ মানে কতটা চওড়া হবে টেবিলটা, সেটা আমি এখান থেকে স্পেসিফাই করতে পারবো। উইথ দু রকম পদ্ধতিতে দেওয়া যায়, একটা হচ্ছে পিক্সেল কাউন্টে, অর্থাৎ 100, 200, 500 এরকম করে কত পিক্সেল পর্যন্ত চওড়া হবে টেবিলের উইথটা সেটা দিতে পারি, আদারওয়াইজ পার্সেন্টেজে দিতে পারি। আমি প্রথমে পিক্সেলে দিয়ে দেখছি, ধরো 600 দিলাম, মানে এটা 600 পিক্সেল চওড়া হবে। যেমন উইথ দেওয়া যায় চওড়াটাকে স্পেসিফাই করার জন্য, সেরকম হাইটও দেওয়া যায়, HIGHT, কতটা উঁচু হবে টেবিলটা, অর্থাৎ লম্বা দিকে কতটা হবে সেটা করার জন্য হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করছি। হাইট অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু আমি দিয়ে দিচ্ছি ধরো 400 পিক্সেল। তো এটাকে যথারীতি সেভ করলাম, Ctrl+S, বা ফাইলে গিয়ে Ctrl+S বা সেভ করলে হয়ে যাবে। সেভ করলাম, সেভ করার পর আমি ব্রাউজারে যাচ্ছি, গিয়ে এখানে আমি এটাকে F5 করে পেজটা রিফ্রেশ করলাম, করতে দেখো আমাদের টেবিলটা আমার স্পেসিফাই করা সাইজটা নিয়ে নিয়েছে। আচ্ছা, হাইটটা নেয়নি, তার কারণ হাইটটা আমারটা একটা ভুল হয়েছে, এই অ্যাট্রিবিউটটা ভুল হয়েছে, HEIGHT হবে। ওকে, এবার এটাকে আমি সেভ করছি, ব্রাউজারে যাচ্ছি, F5, এবার দেখো নিয়ে নিয়েছে। তার মানে টেবিল ট্যাগের সাথে আমরা বর্ডার উইথ হাইট দিচ্ছি আমরা টেবিলটাকে নিজেদের মতো তৈরি করার জন্য। এখানে আমি যদি পার্সেন্টেজে দিতে চাই, পার্সেন্টেজে দিতে পারি, যেমন ধরো আমি এখানে 60% যদি দিই, আর হাইটটা 40% যদি দিই, তাহলে কি হয় দেখো। পার্সেন্টেজ বলতে এখানে টোটাল যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনের কত পার্সেন্ট নিয়ে ওই উইথটা তৈরি হবে সেটা স্পেসিফাই করা যায়, আর হাইটটার ক্ষেত্রেও তাই। তো আমি এটাকে সেভ করলাম, Ctrl+S করার পর ওয়েব ব্রাউজারে যাচ্ছি, গিয়ে আমি যদি পেজটাকে রিফ্রেশ করি F5 দিয়ে, তাহলে দেখো এখানে পার্সেন্টেজ অনুযায়ী টেবিলের হাইট অ্যান্ড উইথটা তৈরি হয়ে গেল। ওকে, তো এই পোর্শনটা অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওতে আউটপুটটা দেখায়নি, তাই জন্য আমি এটাকে আরেকবার তৈরি করে দিলাম। তোমরা আশা করি বুঝতে পারছো, দেখে নেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো, যদি কিছু বুঝতে না পারো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত করে দিলাম, আর পরের ভিডিওটাতে আমি আরও কিছু অ্যাডভান্সড ট্যাগ নিয়ে আলোচনা করব। ওকে, বাই।